হ্যালো ফ্রেন্ড, আমি টুসি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে যার জন্য আপনাদের সাথে ফেস টু ফেস হয়েছি, আমি কিছু বলতে চাই আপনাদের সকলকে, সকলের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন বা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমি এটা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন বা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, তাদেরকে অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাইছি আপনাদেরকে যে এটা হচ্ছে শ্রাবণ মাস, তো এটা হচ্ছে ভোলে বাবার মাস। তো এই শ্রাবণ মাস সম্পর্কে আমি আপনাদের কিছু বলতে চাই যে শ্রাবণ মাস তো পড়েই গিয়েছে। তো এই যে দেখছেন আমার হাতে এই যে সবুজ চুড়ি, এটা আমার শাশুড়ি মা এনে দিয়েছেন। আমি প্রত্যেক বছরই প্রায় শ্রাবণ মাসে চুড়ি পরি। তো আগামী 2-3 বছর ধরে আমি পরিনি, তো এবছরে আমাকে শাশুড়ি মা এটা আনন্দ করেই এনে দিয়েছেন। তো এইটাই আমি বলতে চাইছি যে এই যে শ্রাবণ মাসে এই যে চুড়ি বা বলুন সবুজ রঙের টিপ বা সবুজ পোশাক, সবুজ কাপড়, সবুজ নেল পলিশ অনেকেই পরেন। তো এই সবুজ পরার কারণটা কি? তো আমি যখন আগে পরতাম, তো চুড়ি পরতাম, তো তখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি সবুজ কেন পরো শ্রাবণ মাসে। তো আমি তাদেরকে কোনোটাই উত্তর দিতে পারতাম না। আমি শুধু এটাই বলতাম তাদেরকে যে ভোলানাথের নাম হার হার মহাদেব, তো উনি হার ভোলা, তো উনি সবুজ পছন্দ করে, ওই জন্যই সবুজ রং পরি। তো এটা কিন্তু বন্ধুরা একদমই ঠিক যে ভগবান শিব সবুজ পছন্দ করে। কারণ আপনি এই শ্রাবণ মাসে দেখবেন চারিদিকে তাকিয়ে দেখুন, পুরো সবুজে সবুজ, চারিদিকে গাছপাতা যেন, যেহেতু এই সময় বর্ষা হয়, আর তো ভোলানাথ তো একটু ঠান্ডা ঠান্ডা পছন্দই করেন জানেন। তো সেই জন্য উনি কি বলুন তো, এই সময় দেখছেন প্রবল বর্ষা হয় শ্রাবণ মাসে, আর তার সাথে সাথে দেখবেন চারিদিকে প্রাকৃতি যেন সবুজে ঢেকে দিয়েছে। কেন, উনি পছন্দ যেহেতু করেন, তো উনি ওনার চারপাশটাকে সবুজ দিয়ে সাজিয়ে নিয়েছেন। তো বন্ধুরা, এটাই বলতে চাই যে এই সবুজ পরার একটাই উদ্দেশ্য হচ্ছে ভোলানাথ সবুজে সন্তুষ্ট হন, সবুজ রং উনি ভীষণ পছন্দ করেন। তো এই যে শুধু সবুজ চুড়ি টিপ পরলেই ভগবানকে সন্তুষ্ট করা যাবে না। ভোলানাথ কিন্তু অতি দয়ালু, উনি অল্প কিছুতেই সন্তুষ্ট হয়ে যান। ওনাকে একটা বেলপাতাই দিয়ে দিন, কি আপনি একটু 1 ঘটি জল ঢেলে দিন, ভোলানাথ তাতেই সন্তুষ্ট। আমি নিজেও ভোলানাথের কাছে আজ পর্যন্ত যা যা প্রার্থনা করেছি আমি পেয়েছি। আমি আশা করি আপনারাও সবাই সার্থক হয়েছেন ভোলানাথকে ডেকে। তো এটাই আমি বলতে চাই শিব ঠাকুরের উদ্দেশ্যে যে উনি শুধুমাত্র এই সবুজ রং বা সবুজ চুড়ি সবুজ শাড়ি পরলেই উনি সন্তুষ্ট হন তা কিন্তু নয়, বা একটা বেলপাতা দিলেই তিনি সন্তুষ্ট। কেন বলুন তো? কেন, উনি অনেক কিছু চান না, উনি একটুখানি কি বলবো, একটুখানি ভালোবাসা, একটু ভালোবাসা পেলেই উনি সন্তুষ্ট। হ্যাঁ, তো যেটা আমি বলার উদ্দেশ্য করছি, উনি যেহেতু সবুজ রং পছন্দ করে, তাই আমি আপনাদের সকলকে প্রার্থনা বলবো না, ভুল বললাম, সকলের কাছে আমি এটাই জানাচ্ছি যে পারলে এই সময় শ্রাবণ মাসে একটা করে বৃক্ষরোপণ করুন। কেন, প্রাকৃতিকগতভাবে দেখছেন তো যেভাবে গাছ কাটা চলছে, সেইভাবে আমাদের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। তো গাছ আমাদেরকে কিন্তু সতেজ করে, গাছ কিন্তু আমাদের প্রাণ বাঁচায়। তো সেই জন্য বলছি সকলের উদ্দেশ্যে একটা করে গাছ লাগান, মহাদেব দেখবেন তার থেকেও বেশি খুশি হবে। এই সবুজ চুড়ি পরাতে উনি যত না খুশি হবে, তত বেশি আপনি একটি বৃক্ষরোপণ করলে মহাদেব দেখবেন সন্তুষ্ট হবে। কেন, উনি চারিদিক সবুজে সবুজ কাট চান, উনি চান না যে এই চুড়ি টিপে উনি সন্তুষ্ট। তো এটাই বলবো সবার কাছে, আমি এটাই প্রার্থনা করছি যে সবাই একটি করে বৃক্ষরোপণ করুন। পারলে আপনি বাড়িতেই লাগান, একটা টবে গাছ লাগান, বা আপনার ছাদে একটা যে কোনো ভাঙা বালতি বা ভাঙা টব বা ভাঙা বাটি বা অনেক কিছুই পাবেন যেগুলো কোনো ইউজেবল হয় না, তো সেগুলোতে বসান। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি আরও এতেই খুশি হবেন। আমার যেটা মনে হয় যে আপনি যদি
মানে কোনো পশু পাখিকে এই সময় খাওয়ান, বা যদি তাকে একটু জল দেন, বা যদি কোনো দরিদ্র মানুষের উপকার করেন, মহাদেব তাতে সন্তুষ্ট হন। এসব সবুজ চুড়ি টিপ এগুলো কিছুই করে না। এখন তো মানুষের এগুলো মানে কি বলবো, এগুলো আমিও পড়েছি, যেহেতু হয়তো আপনারা ভাববেন যে আমি পড়েছি আবার বলছি, কিন্তু সেটা নয় বন্ধুরা। আমার মনে হয়েছে ভগবান এতেই সন্তুষ্ট হবেন। দেখবেন যত আপনি মানে দারিদ্র সেবা বা প্রাণী সেবা, জীব সেবা করবেন, ভগবান তাতেই খুশি হবে। তো আপনাদের কাছে এটা আমি অনুরোধ করলাম, আপনারা পারলে একটা করে বৃক্ষরোপণ করুন, দারিদ্র সেবা করান, আর আপনারা পারলে জীবপ্রেম করুন, এতেই দেখবেন ভগবান সন্তুষ্ট হবে। তো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো আর এটাই বলতে চাইছি হর হর মহাদেব শিব শম্ভু, হর হর মহাদেব শিব শম্ভু, হর হর মহাদেব শিব শম্ভু। নমস্কার।